তারানাথ তান্ত্রিক মানুষ খেকো বাড়ি। তুমি কি কখনো এমন একটা বাড়ির কথা শুনেছ যেখানে মানুষ ঢোকে কিন্তু আর কখনো ফিরে আসে না? লোকেরা বলে ওটা শুধু ভুতুরে নয়, ওটা বেঁচে আছে এবং ক্ষুধার্ত। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে গ্রামটা যেন নিঃশ্বাস বন্ধ করে ফেলে। চারপাশে এক অদ্ভুত নীরবতা, যেন কেউ বা কিছু অপেক্ষা করছে। গ্রামের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে সেই বাড়ি, মানুষ খেকো বাড়ি। নামটা শুনলেই শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ এই নামের পিছনে আছে বহু অদৃশ্য হয়ে যাওয়া মানুষের গল্প। একদিন এই রহস্যের খোঁজে এলেন একজন তারানাথ তান্ত্রিক। চোখে তার অদ্ভুত এক স্থিরতা, যেন তিনি জানেন তিনি কিসের মুখোমুখি হতে চলেছেন। গ্রামের লোকেরা তাকে বারবার সতর্ক করল ওই বাড়ির দিকে না যেতে, কিন্তু তারানাথ শুধু বললেন, ভয়ের ভিতরেই সত্য লুকিয়ে থাকে। রাত নামল, চাঁদের আলোয় বাড়িটা যেন জীবন্ত হয়ে উঠল। দেওয়ালগুলো ভেঙে পড়ছে, জানালাগুলো ফাঁকা চোখের মতো তাকিয়ে আছে। হঠাৎ দরজাটা নিজে থেকেই খুলে গেল, কিন্তু তারানাথ তখনও জানতেন না এই বাড়িতে শুধু আত্মা নয়, আরও কিছু আছে যা এখনও বেঁচে আছে এবং প্রতিটা মুহূর্তে ক্ষুধার্ত হয়ে উঠছে। ভিতরে পা রাখতেই একটা পচা গন্ধ নাকে এসে লাগল। দেওয়ালে ঝুলছে পুরনো ছবি, সবগুলোর চোখ যেন তার দিকে তাকিয়ে আছে। তারপর একটা ফিসফিসানি, ফিরে যাও। কিন্তু তিনি থামলেন না। ধ্যানে বসে তিনি দেখতে পেলেন এই বাড়ির অতীত। এক তান্ত্রিক যে অমরত্বের জন্য মানুষ বলি দিত, একদিন তার শক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আর সেই বাড়িটা নিজেই এক জীবন্ত অভিশাপে পরিণত হয়। যে ঢোকে তার শরীর আর আত্মা দুটোই গ্রাস করে নেয়। হঠাৎ মেঝে কেঁপে উঠল, দেওয়ালগুলো কাঁপছে, চারপাশে অন্ধকার ঘনীভূত হচ্ছে। একটা ছায়া ধীরে ধীরে সামনে আসছে, অর্ধেক মানুষ, অর্ধেক কিছু অজানা। সে গর্জে উঠল, আরেকজন। তারানাথ মন্ত্র জপতে শুরু করলেন। চারদিকে আগুনের বৃত্ত তৈরি হলো, হাওয়াটা ভারী হয়ে উঠল, ছায়াটা ঝাঁপিয়ে পড়ল। আর সেই মুহূর্তে তারানাথ চিৎকার করে উঠলেন, এই অভিশাপ আজ শেষ হবে। একটা তীব্র আলো, তারপর নিস্তব্ধতা। সকালে গ্রামের মানুষ এসে দেখল বাড়িটা আর নেই, শুধু পোড়া মাটি পড়ে আছে। কিন্তু তারানাথও নেই, শুধু মাটিতে পড়ে আছে তার একটি তাবিজ। লোকেরা বলে সেই দিন অভিশাপ পুরোপুরি শেষ হয়নি, কারণ আজও গভীর রাতে সেই জায়গা থেকে শোনা যায় মন্ত্রের আওয়াজ আর কারোর ফিসফিসানি, ধীরে ভয়ঙ্কর ফিসফিস স্বর। কিছু বাড়ি ভুতুরে নয়, ওগুলো জীবিত, আর তারা অপেক্ষা করে তোমার জন্য।